শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম রান্নাঘরে। আগের দিন রাত্রে দু কাপ সেদ্ধ চাল, 1 কাপ বিউলির ডাল আর একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোকে পেস্ট করে নিলাম। আর আপনাদের একটা আমি দারুণ লোভনীয় চাটনির আজ রেসিপি শেয়ার করছি। এটা হলো ছোলার ডাল আর বাদামের চাটনি। প্রথমে ছোলার ডাল আর বাদামটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি, নিয়ে জল দিয়ে সেটাকে ডুবিয়ে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে রসুন, সর্ষা, কারি পাতা আর লঙ্কা, যারা শুকনো লঙ্কা খান শুকনো লঙ্কা, আর যারা কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটু ভেজে নেবেন। ভেজে তার অর্ধেকটা তুলে ওই বাদাম আর ছোলার মধ্যে দিয়ে দিবেন, দিয়ে সেগুলোকে সব শুধু পেস্ট করে নেবেন। আর বাকিটুক যেগুলো থাকলো সেটা কড়াইয়ের মধ্যে রাখবেন, সেটাকে আবার গরম করে এই পেস্টটার সাথে মিশিয়ে দেবেন। চাটনিটা খেতে যে হয় না, দারুণ হয়। তারপরে যে গোলাটা ছিল ওই চাল ডালের মিশ্রণটার মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে একটু জল মিশিয়ে নিয়েছি। একটু ভারী হয়েছিল তো, তাই একটু জল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এই কড়াইয়ের মধ্যে হোক তাওয়ার মধ্যে হোক এইভাবে পাতলা করে দিয়ে রাখবেন। আর কিছুক্ষণ ভাজার পর সেটাকে নামাবেন, বেশ মচমচা থাকে। আর তার সাথে সেই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। এটাই ছিল আমার রবিবারের সকালে ব্রেকফাস্ট। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজ কিন্তু রবিবার। যাই হোক, তারপরে দুপুরে রান্নার জন্য আমি সব রেডি করছি। এদিকে সর্ষা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিলাম। কেন বলুন তো? আমি এখন মিষ্টি কুমড়ার ডোকার চচ্চড়ি করব। ওর জন্য যা যা করণীয় সব করে নিচ্ছি। আর রবিবার জানেনই তো, অনেক চাপ থাকে। আর অ্যাকচুয়ালি বাজারটা আসে একটু দেরিতে তো রবিবার, ওর জন্য আমার রান্না করতেও দেরি হয়। আর শুধু রান্নার সাথে তো জানেনই কত ধরনের কাজ থাকে। আর সেদিন একটু রান্নাটাও একটু বাড়িতে থাকে তো মনে হয় এটা ওটা সেটা একটু বানাই। একটু রান্নাটাকে জুটজাত করে না খেলে কি ভালো লাগে রবিবার দিনটা, বলুন তো? তো ওই যে বলেছিলাম না, কাকিমা যে আম দিয়েছিল, সেই আমই কিছুটা ছিল। তো ওই আমটাও ভাবছি আজকে চাটনিটা বানিয়ে নিই। আজকে বানিয়ে নিলে এই পাকা আমের চাটনি শেষ। খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। খাওয়ার শেষে একটু চাটনি হলে খাওয়াটা বেশ জমেই যায়, কি বলুন? তাই তো? যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আসলে আমার বড়মশাই এখনও বাজার থেকে আসেনি। ও বাজার থেকে আসুক, তার আগে যতটা পারছি আমি সেরে রাখছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। না হলে তো দেরি হয়ে যাবে, রান্না করতে দেরি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে তো জানেনই সবাই একটু তাড়াতাড়ি খায়। এই যে বাজারও চলে এসেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বাজার চলে এসেছে। যাই হোক, আমি রান্না বসিয়ে দিচ্ছি। যেটুকু রান্না করেছি, বাকি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে রান্না বান্না করে আবার একটু ভেবেছি সন্ধ্যাবেলা যদি বৃষ্টিটা না থাকে তাহলে একটু বের হব। যদি বের হই আপনাদেরকে আমি নিয়েই যাব। সেই কবে থেকে বলুন তো বের হই না, ভালো লাগছে না, আজকে বের হবই। এই যে দেখুন, আমার সর্ষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ার ডোকার চচ্চড়িটাও বেশ হয়ে গেছে। এই যে ইলিশ মাছ এনেছে, এখন ইলিশ মাছের একটু ভাবছি ভাপা করব। বাস, তাহলেই মোটামুটি রান্না হয়ে যাবে। আর ইলিশ মাছে ভাপা করতে আমার বেশি ভালো লাগে, অনেক সময় কম লাগে আর খেতেও সবাই মন ভরে খায়। এর জন্য ইলিশ মাছ বলুন, আবার মাংসতেও তাই। মাংসতেও কিন্তু একটু ঝামেলাটা কম হয়, সব কিছু মেখে মুখে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এগুলো তো রান্না বান্না গেল। যেটা বলছিলাম, বৃষ্টিটা যেন আজকে না থাকে, সন্ধ্যাবেলাটা যেন পরিষ্কার থাকে আকাশ, তাহলে একটু বের হব। কিছু না কেনাকাটার আছে, কতগুলো জিনিস আছে যেগুলো কেনাকাটাই হচ্ছে না। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি স্নান টান সেরে আসলাম। এখন আর কি, এখন পুজো পাঠ করবো। পুজো পাঠ করে সবাইকে খেতে দিই, ঠিক আছে? আর আপনারা আমার সঙ্গে থাকুন। ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিই। তারপরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে পূজা পার্বণ সব সেরে নিলাম। পূজা পাঠটা স্নান করে একটু দেরি হয়ে যায় রবিবার পূজা দিতে, তাও চেষ্টা করি তাড়াতাড়ি দেবার, কিন্তু তবুও দেরি হয়ে যায়। এই দেখুন কেমন লাগছে, আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। যাক, পুজো পালি হয়ে গেল, এবার
খাওয়ার পর্ব। এবার তাড়াতাড়ি করে ভাতটা সব বেরিয়ে নিচ্ছি, কারণ সবার স্নান হয়ে গেছে, এখন খেতে দিতে হবে। ভাতগুলো বেরিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে শান্তি। উফ, রবিবারটা না এক নিঃশ্বাসে কাজ করতে হয়, ওর জন্য না আমার রবিবারটা ভালোই লাগে না। দেখুন তো কেমন লাগছে সাজানোটা, ভালো হয়েছে? সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখন খেতে বসবে। যাই হোক, এবার চলে গেলাম ছাদে। বিকালবেলা হয়েছে, পুজোর বাসনগুলো মেজে রাখি, আর ওই ঠাকুরের ফুলগুলো আমি প্রতিদিনই তুলে টবে গাছের তলায় দিয়ে দিই। এখন এগুলো পুজোর বাসনটার সময় তাড়াতাড়ি মেজে সন্ধ্যাবাতি টাতি দিয়ে আর একটু রেডি হব, কারণ আজ বৃষ্টি নেই, আজকে একটু বের হতে হবে, অনেক দরকার আছে, কিছু জিনিস কেনার আছে যেগুলো কেনাই হচ্ছে না। না, আজকে যেতেই হবে, বৃষ্টি যখন নেই আজকে আর কোনো কথা নেই, আজকে যে বের হবই তো হবই। তাহলে ঠিক আছে, আমি পুজো বাসন মাজতে থাকি। দেখুন আমি রেডিও হয়ে গেলাম, বললাম না বের আজকে হবই, তাই একটা হলুদ চুড়িদার পরে নিছি, এখন বের হব বরের সাথে। এই চলে এলাম বাজারে, এসেছি ফার্স্টেই চায়ের দোকানে ঢুকে গেলাম। চায়ের দোকানে আগে একটু চা খাবো, এই দোকানের চা আসলেই আমি খাবোই খাবো। সাথে নিয়ে নিলাম সিঙ্গারা, আর এই যে 2 কাপ চা দুজনের জন্য নিয়ে নিলাম। এই চাটা না খেলে আর এনার্জি মনে হয় আসে না, জানি না, মালবাজারের এই দোকানের চা না খেলে ভালো লাগে না, যদি বের হই বাজারে আর কি। তারপর চলে গেলাম একটু মলে, বললাম না টুকিটাকি একটু কেনার আছে, তা আগে ভাবলাম মলে গিয়ে ওইসব কিনে ঠিনে চলে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আকাশটা বেশি একটা ভালো নেই তো, বেশিক্ষণ থাকবো না। যাই হোক, আমার নেওয়াও শেষ, এখন বিল করে এখন চলে যাব। এই যে আমাদের দুর্গা মন্দিরের সামনে একটু দাঁড়ালাম বলতে আইসক্রিম নিব, কারণ আমার শাশুড়ি আবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর অন্য কিছু আর নিব না, কারণ এই সময় যদি অন্য কিছু নেই রাতের খাবার খেতে পারবে না, তাই ভাবলাম আইসক্রিমটাই নিয়ে যাই। তাও আইসক্রিম আর কি আমি আর আমার শাশুড়ি দুজনে খেয়ে নিলাম, আমার বর বলে খাবে না, তাই একটা আমার শাশুড়িকে দিয়ে দিলাম আর একটা আমি খেলাম। খেয়ে আবার যেতে হবে একটু ড্রেস চেঞ্জ করে আবার রান্নাঘরে যেতে হবে, পরের দিনের জন্য কচু আনছে, এগুলো যদি আমি আগের দিন রাতে না কেটে রাখি আমার হবে না, তাই আমি কচু কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করছি। শাশুড়িকে খেতে দিয়ে দিলাম, শাশুড়িকে খেতে দিয়ে বিছানাটা করে দিলাম, উনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন আমি এই কচুগুলো কেটে নিব, তারপর আর কিছু কাজ আছে ওগুলো করে তারপর আমরা দুজনও খেয়ে নেব। আবার কালকে সকালে উঠলেই তো শুরু, সোমবার থেকে শুক্রবার অবধি চলবে ধামাকা, তারপরে শনি রবিবার একটু স্লো, সোমবার থেকে আবার যে আসে। যাই হোক, আজ তাহলে আমি সবজি কাটতে কাটতে আজকে আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করছেন না কেন বলুন তো? কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগে। যাই হোক, আপনারা কিন্তু ভালো থাকবেন, আসি তাহলে, নমস্কার।